বিঘে জমি কিনেছো বোর নামে, তাহলে কত হইলো? 1 বিঘে জমি ধান 10 লাখ, আর 5 লাখ কত হইলো? 15 লাখ। দেন মোর 1 লাখ কত হইলো? 16 লাখ। খোর পোষ 1 লাখ কত হইলো? 17 লাখ। আর যৌতুক কেউ দেবে 3 লাখ কত হইলো? 20 লাখ। বাঘবন্দি খেলা দেখেছেন তো? বা বুঝেছেন? বাঘবন্দি গেলে কিছু করার থাকে? কবর পর্যন্ত তুমি ওই 20 লাখ টাকা কোন কাছে বলবি? বিদেশ থেকে আসবা, তোমার চোখের সামনে তোমার বউ খারাপ কাজ করবে, উচ্ছৃঙ্খলা করবে। তুমি বলতে যাওয়া কিছু বলার কাছে কি ধরবে? বলবে 20 লাখ দেয়। তুমি তালাক দিতে পারবে না, কোন জায়গায় বন্দি? 20 লাখ। তুমি চিন্তা করো, আল্লাহ রে, আমি যদি এখন তালাক দিয়ে 20 লাখ টাকা এখন 100 টাকা কেটে আগে সিগারেট খাতে দিচ্ছে, ওই টাকাটা তো আর পাবেন না, তাহলে কি করবো? তখন আল্লাহর কাছে বলো, আল্লাহ এই অসভ্য জিনিস আমি আর চোখে দেখবো না, চোখ দুটি কানা করে যাও। আল্লাহ চোখ কানা করবে না, যখন কবরে শোয়াবে সেদিন বলবেন যে শান্তি পেলাম। ওই কারণে কেউ বউ বউ করবেন না। টাকা থাকলে বউর অভাব নেই, লিখিত অলিখিত কথা বলি না। টাকা থাকলে বউর অভাব নেই। হাদিস আছে 4টি, তাছাড়াও লিখিত অলিখিত বিভিন্ন পার্কে, ঢাকা শহরে হোটেলে, থাইল্যান্ডে, ব্যাংককে বউ পাওয়া যায় অটো। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মাথার মধ্যে ঢোকানোর জন্য বললাম, এই কাম করেন না, এটা বোঝানোর জন্য বললাম যে কেউ বউ বউ করেন না। বউ কোনো জিনিসই নাই। আরে বাবা, যে বউটার সাথে আপনি ঘর সংসার করলেন 3 বছর, এখন বিদেশে যাচ্ছেন, যদি বিদেশ থেকে শোনেন যে আপনার বউ চলে গিয়েছে বা খারাপ কাজ করেছে, তাই তো আপনার মিলাতে আছে। কারণ নতুন একটা জিনিস হবে। এমন তো নাই যে আপনি যে বউটা ঠিক আছেন এটা 22 ক্যারেটের স্বর্ণের তৈরি, তার অঙ্গ প্রত্যঙ্গ সব, আপনি না কি করবেন সেটা লোহার তৈরি, কাছে নাই। এও যা ও তাই, বরঞ্চ একটা নতুন পেয়ে না। এটা তো সবাই কেউ বউ বউ করবেন না, মনে থাকবে? টাকা টাকা করবেন কি? টাকা টাকা টাকা। আর যারা বউ দিয়ে যাচ্ছ, যদি কখনো শোনো যে তোমার বউ খারাপ কাজ করেছে, সঙ্গে সঙ্গে সানডে মানডে ক্লোজ করবা। উপযুক্ত উপযুক্ত প্রমাণ দিতে হবে, তার সাথে সাথে খারাপ কাজ করেছে এটা প্রমাণ ভালো ছেড়ে দিবা। কারণ তোমার বউ যদি কোরআন শরীফ মাথায় নিয়ে বলে যে আমি এর কাজ করব না, করবে, অথবা হয় তোমার কবিরাজি পাগল বানাবে, তাও নাহলে ঘুমের ট্যাবলেট খাওয়াবে, তাও যদি না হয় বিদেশ থেকে আসার 1 সপ্তাহ আগে টাকা পয়সা গয়না কাটি নিয়ে ভাগবে, তাও যদি না হয় বিদেশ থেকে আসার পরে তোমার বউ আর তোমার সেই যার সাথে আকাম করে সেই মিলে আল্লাহু আকবার বলে কুরবানি দেবে, তাকে তো বাদ দেবে। কারণ এবার ডাক্তারি ফরমান কেন এত কিছু করবে একটু বলতে হবে না? আল্লাহ কিন্তু আমাদের সেক্সুয়াল সামর্থ্য সবাই একরকম দেয়নি, কেউ একটু কম, কেউ একটু বেশি, কেউ একটু মাঝারি। আমার বউ আমার সাথে 30টা বছর ঘর সংসার করছে, করার পরেও জানে আমার প্রিন্সিপাল কিরাম পারে। এবারে আমি আমার অ্যাবসেন্টে কথা বলি না, আমার অ্যাবসেন্টে আরেকজনের সাথে খারাপ কাজ করিল, বলি দেখিল যে এই 30 বছর ধরে কি করছে, এইটাই তো ভালো, এই করো কি আর কেন পারবে না। ওই কারণে যদি প্রমাণ পান, উপযুক্ত প্রমাণ পালি ওইটা আর রাখবেন না। আপনার বাপ হয়তো বলতে পারে ঢোকা দুধের বাচ্চার দিকে তাকাই মাপ পেতে, দুধের বাচ্চা পাঠাইছে কিনা, ওর রিজিকের ব্যবস্থা করবে কিনা, ওই দুধের বাচ্চা চিন্তা তোমার করার দরকার নেই। ওই এতিমখানা বাংলাদেশে অনেক আছে, ও যদি মানুষ হয় মানুষ হয়ে যাবে, সমস্যা নেই। আপনি কেন ওই অপবিত্র নিয়ে শুয়ে থাকবেন? কেন? এটা বলেছি আপনার জীবন তো একটা, দ্বিতীয় জীবন তো আর পাওয়া যাচ্ছে না। জীবন একটা, খাওয়া দাওয়া ভর্তি করে। আমি আরেকটা বলছি, বউ আগে না টাকা আগে? বলেন টাকা আগে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি হেব্বি সুন্দরী বউ আপনার নিয়ে শুয়ে আছেন, হঠাৎ করে রাত 12টার সময় মনে হইল যে ইকবাল বন্ধু ভোরবেলা 8,000 টাকা পাবে, ফজরের নামাজ পড়ি তো সাথে আসে, আর আশা বিরাট থেকে কিস্তি আছে 3,500, আর আশার কিস্তি আছে 5,500। খালি হঠাৎ করে রাত 12টার সময় মনে হইল যে ভোরবেলায় তো মোটরসাইকেল, কিস্তিওয়ালা মোটরসাইকেল আসবে, আপনার পাশে বউ শুয়ে আছে, কি এটা শুয়ে আছে, মনে থাকবে? হুঁশ থাকবে? মনে যদি করতে না থাকে, দেহে প্রেম থাকে না, থাকবে না। আর বউ নেই, 1,000 টাকার বান্ডেল দুটো বালিশের নিচে ধুয়ে ঘুমাবেন, অটো ঘুম চলে আসবে, চ্যালেঞ্জ। বউ লাগবে না, বউ লাগবে, অটো ঘুম চলে আসবে।
ওই জন্য কেউ বউ বউ করবেন না, কি করবেন? টাকা টাকা দেবেন। আপনি বিদেশে যেয়ে আপনার বোর খাওয়ার টাকা দেবেন, ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে সেই টাকা দেবেন, প্রাইভেটের টাকা দেবেন, আর একটি টাকাও দেবেন না। আপনার বউ যখন জ্ঞান জ্ঞান করবে, আমি একটা বুদ্ধি শিখাই দিচ্ছি, এই বুদ্ধিতে কাজ করবেন। কি বুদ্ধি? এর বেশি কোনো কথা বলবেন না, শুধু বলবেন তাহলে 8 মাস পরে আপনার বউ ফন্দি বলবে, চোখ খেয়েও তুই আজ 8 মাস সৌদি আরবে গিয়েছিস, তুই টাকাও দিচ্ছিস নে বেশি, তুই খোঁজও নিচ্ছিস নে, তুই বাংলাদেশেও আসছিস নে, তোর ভাত আমি খাবো না। তখন তুমি একটা কথা বলবা, ঠিক একটা কথা, শোন মমতাজ, আজ 8 মাস বিদেশে গেছি, 8 মাসের বেতন, এই বেতন কোম্পানি খুশি, তুমি বোনাস দিয়ে প্রায় 4 লাখ টাকা ব্যাংকে জমাই দিচ্ছি, আর প্রায় 250 গ্রাম খাঁটি স্বর্ণের গয়না কিনেছি। তোর কুশালি তুই থাক, নাহলে জায়গা খালি কর, আমি বিদেশ থেকে এসে নীতি করবো। ঠিক এই কথা বলবেন। আর যদি বাবা বলো ওই না এই নাম 30,000, সামনের মাসে দেবেন 40,000, তাই তুমি শেষ সোনার বাংলাদেশ। কেউ বউ বউ করবেন না, কারণ এখন হয়তো আপনার বউ কান্নাকাটি করছে, ওই শোনা তুমি চলে গেলে আমি থাকবো, বলছো না? সবাই বউ বলে তোমার মা যাও বিদেশে 6 মাস পরে তোমার বন্ধু ফোন দিবে, এ ভাই এ দোস্ত কি ভাবির তো দেখলাম ইকবালের সাথে বাইরে আছো, এটা তুমি ফোন দিবা, এ মমতা তুই ইকবালের সাথে কি করছিস? এটা তোমার মমতা বলবে আর কেউ না, পাশের বাড়ির ভাবি গতকাল তার মেয়ের জন্য একটা স্কার্ট কিনেছে, সেই স্কার্ট দেখে তোমার মেয়ে কাল থেকে কান্নাকাটি শুরু করেছে। আমি ওই ইকবাল ভাইয়ের সাথে 22 বছর ধরে স্কার্ট কিনতে, কিন্তু স্কার্ট কিনতে গেছে, স্কার্ট অন্য কিছু করতে গেছে, একমাত্র আল্লাহ জানে। তুমি ওই দেশ থেকে ভাবলে হাই 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 হাই, আমার বউ সেই নাঙ্গলবন থেকে হ্যাঁ ইকবালের সাথে 22 বছর ধরে এই রোজ গরমের মধ্যে স্কার্ট কিনতে গেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে কি লক্ষ্মী মেয়ে, বউ কি লক্ষ্মী বউ, ওই একটা শুনে দিলে চুপ চুপ করে শুনো। এদিকে ইকবাল যাচ্ছে শুনো, তুমি ওদিকে মোবাইল যাচ্ছ। খবরদার বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। আর একটা কথা জানেন, আর যারা সন্তান মানুষ করার জন্য বিদেশে যাচ্ছেন, আল্লাহর কসম বাপ ছাড়া সন্তান মানুষ হয় না, হয় না, হয় না। পরীক্ষিত তোমার বিদেশি টাকা দিয়ে তোমার ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়তে অথবা কলেজ থেকে একটা পাশ পাতা নামের একটা সার্টিফিকেট আনলো, এনে তোমার সাথে বেয়াদবি করলো, তোমার বউয়ের সাথে বেয়াদবি করলো, তোমার বাপ্পার সাথে বেয়াদবি করলো, ওই সন্তানটা মানুষ হয়েছে। তোমার সন্তান যখন কলেজে যাবে না, তখন তোমার বউ বলবে এই সুমন কলেজে যাচ্ছে কেন, তোর বাপের কিন্তু সৌদি আরবে বন্দি হয়ে দেবো। তোমার সুমন বলবে মা তুমি যে মাঝে মাঝে ভালো কাঙ্গিলের সাথে গল্প করো, এটাও বলল। তোমার সন্তান বলবে মা 1 সপ্তাহের ভিতরে যদি বাপের কাছ থেকে কিস্তির মোটরসাইকেল কিনে না দাও, 25,000 টাকার কিস্তির টাকা না নিয়ে দাও, তাহলে তুমি মাঝে মাঝে ভালো কাঙ্গিলের সাথে মোটরসাইকেলকে টাউনে যাও, এটা বাপকে বলে দেবো ফোন দিয়ে। এবারে তোমার বউ ফোন দেবে, ও সুমনের মা এই কিনারে সুন্দর